কুমিল্লায় তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব 11। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন র্যাব কর্মকর্তা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। গত 29 এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে থাকে ঝুমুরকে। সদর দক্ষিণ উপজেলার খিলপাড়ান গ্রামের একটি ধান ক্ষেতের পাশে পাওয়া যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুরের মরদেহ। আমরা মেয়ের খোঁজ করে না পাইয়া কেউ থানাতে গেছে, কেউ মাইকিং করার লেগে গেছে। তখন আমরা 2-3 জন গেছি এদিকে ওই যে বনজার খোঁজ করার লেগে। তখন আমরা ওইখানে যাইয়া দেখলাম যে ধান ক্ষেতের মধ্যে বাচ্চাটা মরা পড়ে রয়েছে। এটা মর্মান্তিক ব্যাপার। এটা একটা মেয়ে, বোঝেন না, 8-9 বছরের মেয়ে। সবাই চায় যে তার সঠিক বিচার হোক। ও নেশাগত, ঠিক আছে, নেশা করে মাদক খায়। আর এর আগে 2-1বার মামলার তলে ফসছে, জেলখানাত ফসছে। এর আগে একদিন অটো একটা চুরি করছে। এই ঘটনায় মামলা করে শিশুর মা। একমাত্র আসামি করা হয় রাজমিস্ত্রি মফিজুল ইসলাম মফুকে। মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন র্যাব কর্মকর্তারা। মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুঃখিত। মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরো পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন। দুবাই প্রবাসী জাকির হোসেনের মেয়ে 8.5 বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুর। সন্তান হত্যার বিচার চান তারা। তার সাথে ঘটনার আগের দিন কথা হয়েছিল রাত্রে ভিডিও কলে। একটা অঙ্কের সমস্যা ছিল, আমি অঙ্কটা বুঝাই দেওয়ার লাগে ফোন করছে আমার কাছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর কিনা যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে বাচ্চা এরকম 8-9 বছর বাচ্চা যাতে মায়ের বুকে হারায় না যায়। এ হত্যার দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন খিলপাড়ান গ্রামের মানুষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।